আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি সেল দিয়ে 12 ভোল্ট 100 এম্পিয়ারের প্যাক তৈরি করেছি, এটা দেখাবো। তো আমরা আগে এটার ভোল্টেজটা চেক করব, এই প্যাকটার ভোল্টেজ কত আছে। তো দেখেন আমরা মাল্টিমিটার 20 ভোল্ট সেট করে নিলাম। পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল ধরলাম। এই যে দেখেন এটা শো করতেছিল 13.10 ভোল্ট। 13.10 ভোল্ট। তো এই প্যাকটা যদি এখন আমরা দেখতে যাই, এগুলো হচ্ছে রিকন্ডিশন ব্যাটারি। রিকন্ডিশন বলতে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি আর কি, টাওয়ারে ইউজ হয়েছে কিছুদিন, সেই ব্যাটারিগুলো দিয়ে আমরা দেখতে হয়েছি। এই যে দেখেন ব্যাটারিগুলা, এই ব্যাটারিগুলো বেশিরভাগ হচ্ছে ফোলা থাকে আর কি, ফ্রেশ সেল খুব কমই পাবেন। তো আমাদের এগুলা কিন্তু অনেকটাই ফ্রেশ সেল বলতে পারেন। এই একটা সেল, এই পাশের সেলটা একটু হালকা ফোলা আছে, আর বাকিগুলো মোটামুটি নর্মাল ধরতে পারেন। এই যে একটা সেল একটু ফোলা, বাকিগুলা একটাই কম। তো এই প্যাকটার ওজন হবে প্রায় 9 কেজির উপরে হবে। তো এটা হচ্ছে 12 ভোল্ট 100 এম্পিয়ার। তো কেউ যদি ব্যবহার করতে চান একটু বিএমএস সেট করে নিতে হবে। 12 ভোল্ট 100 এম্পিয়ার একটু বিএমএস লাগবে এটাতে। তো বিএমএস দেওয়ার কারণ হচ্ছে ব্যাটারিগুলো যেন প্রোটেক্ট করে আর কি চার্জ করার সময়। তো এই ব্যাটারি প্যাকগুলো আপনার পাউডার ব্যাটারি বলেন, পানির ব্যাটারি বলেন, ওগুলোর চেয়ে অনেক বেশি টেকসই হবে এবং চার্জিং ব্যাকআপও বেশি থাকবে। এগুলো হচ্ছে নিউ সেল যখন ছিল 11,000 সাইকেল থাকে আর কি, কিন্তু যেহেতু কিছুদিন ইউজ হয়েছে, হয়তো বা এখন আপনি 100% পাবেন না, বা 100 এম্পিয়ার পাবেন না, 60-70 পাওয়া যেতে পারে আর কি, এই বিষয়। তো এই প্যাকগুলো তাদের প্রয়োজন পাইকারি বা খুচরা, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে নিতে পারবেন। তাছাড়াও যদি আমরা আরও কিছু ব্যাটারি দেখাই আপনাদেরকে, এই যেগুলো হচ্ছে 20 এম্পিয়ারের সেল। তো 20 এম্পিয়ারের সেলগুলো আপনাদেরকে দেখাই, এগুলো আমরা ব্যালেন্স করে রাখা হয়েছে আর কি প্যাক তৈরি করার জন্য। তো দেখেন এগুলোর ভোল্টেজটা একটু আমি চেক দিই, দেখাই আপনাদেরকে। মিটারটা আসলে প্রবলেম করতেছে।